বিজ্ঞাপন নয়, ভুল ব্যাখ্যা নয়, এটা একটা সাবজেক্ট। যারা ছাত্রছাত্রী এবং তাদের যারা অভিভাবক অভিভাবিকা তারা অনুষ্ঠানটা মন দিয়ে শুনবেন। লিখিত পরীক্ষায় সফল হতে গেলে রাশি চক্রে গ্রহের কি অবস্থান থাকে, 95% জ্যোতিষের কাছে আপনি প্রশ্ন রাখলেই শুনবেন বিদ্যাস্থান চতুর্থ, সেখান থেকে সব বিচার হয়। তা হয় না। বিদ্যাস্থান জেনারেল এডুকেশন, 4th হাউস, সেই 4th হাউস হচ্ছে নার্সারি টু মাধ্যমিক পর্যন্ত, এটাই হচ্ছে বেসিক লেভেল এডুকেশন। সেখানে যদি শিক্ষাটা সেইভাবে সে অর্জন করতে না পারে, সে উচ্চ শিক্ষায় ধাক্কা খাবে। সেই ক্ষেত্রে রাশিচক্রে কোন ভাবগুলো দেখতে হয়, এই লিখিত পরীক্ষার ভাব হচ্ছে 3rd হাউস, তৃতীয় পতি বা তৃতীয় ভাব। যিনি ছাত্রছাত্রী তিনি লিখবেন, কি লিখবেন, যেটা পড়েছেন সেটা লিখবেন। পড়ার পর সেই পড়াশোনাটা ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ধারণ করতে হয়। তাহলে কোন বিচারে যাব, লগ্ন এবং লগ্নাধিপতি। তাহলে লগ্নপতি, তৃতীয় পতি, চতুর্থ পতির সঙ্গে যদি কানেকশন করে, শুভ কানেকশন থাকে, তাহলেই আপনার সন্তান বা সন্তান সন্ততি যারা ছাত্রছাত্রী অনুষ্ঠান দেখছেন তাদের লিখিত পরীক্ষা ভালো রেজাল্ট হবে। সূত্রে না গেলে জ্যোতিষদের চেম্বারে গিয়ে লাভ নেই। যারা চেম্বার করেন তারা এই ধরনের অনুষ্ঠান, যে জ্যোতিষরা এই অনুষ্ঠান করেন দেখবেন জ্যোতিষরা আমার অনুষ্ঠান ফলো আপ করে, সেটা এমনি করে না। 42 বছরের অভিজ্ঞতা, শিক্ষাটা মূল শিক্ষাটা যদি না শেখে, তাহলে এই যে জ্যোতিষ শিক্ষাটা মানুষ নিতে যার পারে না বলে মানুষ নানা রকম ইউটিউব, ফেসবুক, টিভির অনুষ্ঠান দেখে বিব্রত হয়ে যাচ্ছে। আপনার সন্তান লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কিনা তার জন্য প্রথম দরকার লগ্নপতি, তৃতীয় পতি, চতুর্থ পতির কানেকশন। পরীক্ষা যখন হবে তখন রাশির গোচরটা জাজমেন্ট করতে হবে, রাশির তৃতীয় পতি কোথায়, রাষ্ট্রাধিপতি কোথায় এবং রাশির চতুর্থ পতি কোথায়। এই কানেকশনটা যদি শুভ হয় রেজাল্ট ভালো হবে, যদি এই কানেকশনটা খারাপ হয় রেজাল্ট ভালো হবে না, পড়াশোনা করলেও হবে না। গ্রহপীড়া মানেই কিন্তু কর্মফল। ক্লাসে 50 জন ছাত্রছাত্রী একসঙ্গে সমানভাবে সমান এফোর্ট দিয়ে প্রত্যেকের বাবা মাই খরচা করে যে মানুষ করে পড়তে পাঠায় কোচিং সেন্টারে, একই মেধা সম্পন্ন হলেও ক্লাসে ফার্স্ট হবে একজন, সেকেন্ড হবে দুজন, মানে সেকেন্ড হবে একজন, ফার্স্ট হবে একজন, থার্ড হবে একজন, তাহলে সেটা কিন্তু 60 জন হবে না। তাহলে নিশ্চয়ই পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, তৃতীয় পতি, লগ্নপতি, চতুর্থ পতির কানেকশন এবং গোচরের রাষ্ট্রাধিপতি, রাশির তৃতীয় পতি, রাশির চতুর্থ পতির কানেকশন। এটা শুভ হলে ভালো হবে, এটা শুভ না হলে কিছুতেই লিখিত পরীক্ষায় ভালো ফল হবে না। এবং আরেকটি জিনিস বলি, সেটা হচ্ছে পড়া ভুলে যাওয়া। ভালো মেধা যত পরীক্ষায় এগিয়ে আসছে পড়া ভুলে যাচ্ছে, সিলি মিস্টেক করছে, জানা জিনিস ভুল করে আসছে। এই জিনিসগুলো কেন হয় সেটার জন্য এই অনুষ্ঠান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো আমি আমার নিজের সম্পর্কে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে স্যার 23/8/2004। 23/8। হ্যাঁ, 23/8/2004। টাইম হচ্ছে স্যার রাত্রি 2:30টা। ও, রাত্রি 2:30টা। কোথায়? হ্যাঁ স্যার, রাত্রি 2:30টা। আমি জন্মগ্রহণ করেছি হচ্ছে আপনার মেদিনীপুরে। স্যার আমার জন্মগ্রহণটা হচ্ছে আচ্ছা, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, কি জানতে চাইছেন? হ্যাঁ স্যার, আমি দুটো প্রশ্ন করতে চাইছি। স্যার আমি জানতে চাইছি যে এই সময় না আমার একটু প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি পড়াই মন বসাচ্ছি, কিন্তু আমি পরীক্ষায় যেই জানেন ভালো লিখছিও, কিন্তু আমার একটাই ফেল চলে আসছে। আমি তার মানে দেখুন, আমার যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠান অনুযায়ী আপনার প্রশ্ন। এই যে এখন আপনার রাশির দশমে বৃহস্পতি প্রবেশ করেছে তুঙ্গ ক্ষেত্রে, আপনার জুলাই মাস থেকে যে পরীক্ষাগুলোর দিকে এগোবেন সেটা অনেক ভালো পরীক্ষা হবে। এবং জুলাই থেকে মার্চ 2026
27 সাল পর্যন্ত আপনার যে টাইম চলবে, তাতে কিন্তু আপনি যে পরীক্ষাগুলো দেবেন তাতে ভালো রেজাল্ট হবে। একটা কোশ্চেন ছিল, বলবো? বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাকে জানেন, এখানে একজন আমার অ্যাস্ট্রোলজার আমি লোকালকে দেখিয়েছিলাম, তো উনি আমাকে নাকি বলেছিলেন আমার ইন্ডিস ফিরেবল ভাবে আমার নাকি কালসর্প দোষটা বসে রয়েছে। আমি বেভাবি, কিন্তু আমি কিছু কাজ করতে পারবো না। তো না আমার না 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 না, কালসর্প দোষ থাকলে আপনার জীবনের সব নষ্ট হয়ে যায়, এরকম কোনো ব্যাপার নেই। সচিন তেন্ডুলকরের কালসর্প যোগ ছিল, তার জন্য কি তিনি বিশ্ববিখ্যাত হননি? হ্যাঁ হ্যাঁ স্যার, হয়েছিলেন তো। তা ন্যাচারালি আপনার সেই কালসর্প যোগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জ্যোতিষদের কাজ মানুষকে ভয় দেখানো, সেটা আমার নয়। আমি আপনাকে বলছি, আপনি আবার ঘুরে দাঁড়াবেন, ভালো রেজাল্ট করবেন। কালসর্প যোগ আপনার কিছু করতে পারবে না, তবে আস্তে আস্তে ওটা প্রতিকারের দিকে নিয়ে গেলে আরো বেটার রেজাল্ট হবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। শেওড়াফুলি বৃহস্পতিবার, শেওড়াফুলি। শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার 13 তারিখ বর্ধমান স্টেশন থেকে নেমে ব্যানার্জি হোটেল দুপুর 12টা থেকে বিকেল 5টা। বর্ধমানের মানুষ পাবেন অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে। অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। হ্যালো হ্যালো, নমস্কার আপনাকে। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্য জানছি। বলুন। 22/1/1998 রাত্রি 9:19 কলকাতায়। 22/1/1998 রাত্রি 9টা কোথায়? 19 কলকাতায়। 22/1/1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম রাত্রি 9:19 আচ্ছা 9টা 19, ফাইন। কলকাতায়। আচ্ছা, কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন আপনি। হ্যাঁ, ও বলো ভালো বেটার জব আরো চাইছে। হ্যাঁ, ওর বেটার জব লিখে নিন। জুলাই 15, 2026, এই জুলাই মাসের 15 তারিখ থেকে নভেম্বরের মধ্যে বেটার জব হবেই। হ্যাঁ, ঠিক আছে? বর্তমান যেখানে চাকরি করছে তার থেকে বেটার জব হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কি জানতে চাইছেন? আর একটু বিবাহের ব্যাপারে। প্রথম হচ্ছে ওর সপ্তমে শনি, একটু লেট ম্যারেজ হয় এবং দাম্পত্য শান্তিটা থাকবে, কিন্তু সপ্তমস্ত শনির প্রতিকার করবেন। কারণ খনার বচনে একটা কথা লেখা আছে, থাকে লগ্নের সপ্তম ঘরে শনি, ওরা করে তারে। এবার প্রথম হচ্ছে ও মাঙ্গলিক নয়, অতএব চেষ্টা করবেন নন মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দেওয়া। আচ্ছা, একটু দেরি হবে কিন্তু ভালো বিয়ে হবে, চিন্তার কিছু নেই। আর শনির প্রতিকারটা করতেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন, লাইভ হরোস্কোপ, সদ্যজাত সন্তান, শিশু এবং নতুন প্রজন্মের অল্প বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎ জানবার আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি বাবা মায়ের। এই লাইভ হরোস্কোপে সব পাবে। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। যারা যেই চেম্বারে যাবেন তার আগের দিন ফোন করবেন। এছাড়া শুক্রবার, বুধবার নিজগৃহ মন্দির, শনিবার বর্ধমান স্টেশন থেকে পুরনো বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজ, ব্যানার্জি হোটেল, দুপুর 12টা থেকে বিকেল 5টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ লিংক করবেন, তাহলে অনুষ্ঠানটা দেখতে পারবেন। এটা শিক্ষামূলক অনুষ্ঠান। যে আলোচনায় ছিলাম, লিখিত পরীক্ষায় অ্যাকুরেসি বা নম্বরের যে সফলতা, সেইটা কিন্তু চতুর্থ ঘর থেকে হয় না। যাদের পাণ্ডিত্য নেই, যে সকল জ্যোতিষরা পড়াশোনা না করে চ্যানেল মিডিয়াতে বসে গেছে, তারাও এটা শেখা উচিত। এই অনুষ্ঠান থেকে থার্ড হাউস, তৃতীয় ঘর থেকে হাত লেখে কোথা দিয়ে? হাত দিয়ে। স্মৃতিশক্তি, মেধা থাকে ব্রেনে, অতএব সেটা লগ্ন এবং চতুর্থ ভাব বিদ্যা। তাহলে লিখবে কি? ছাত্রছাত্রী কি লিখবে? যেটা পড়েছে সেটা লিখবে, সেখান থেকে প্রশ্নের উত্তরে ভালো রেজাল্ট হবে। তাহলে ফোর্থ, থার্ড এবং লগ্নের কানেকশন এবং পরীক্ষাটা কখন দিচ্ছে। ধরুন মার্চে পরীক্ষা হবে, মার্চের গোচরের অবস্থা দেখতে হবে। রাশির তৃতীয় পতি, রাশির চতুর্থ পতি, রাশির তৃতীয় চতুর্থ ভাব এবং রাশিতে বা রাশাধিপতি অবস্থায়
সেখানে গ্রহের কি অবস্থা, সেই অবস্থানটাকে বিচার করে সেখানে যদি অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু তার পরীক্ষায়, লিখিত পরীক্ষায় ভালো ফল হবে না। আর যদি সেখানে শুভ গ্রহের কানেকশন থাকে তাহলে তিনি যা পড়াশোনা করেছেন সেই এফোর্ট অনুযায়ী তার রেজাল্ট হবে। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। 9674009632, 9836707677, ফেসবুক পেজ লিংক করে নেবেন সৃষ্টি টেলিভিশন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি। প্রত্যেককে স্বাগত। দুটো করে প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম প্রতিদিন এই চ্যানেলে এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন, প্রতিদিন সকালের অনুষ্ঠানে চোখ রাখবেন, তাহলেই বুঝতে পারবেন একটা শিক্ষামূলক ভিডিও আপনার মোবাইলে যাবে। জ্যোতিষ শিক্ষাটা অত সহজ নয় যতটা সহজভাবে আপনারা মনে করেন। বই পড়ে জ্যোতিষ শেখা যায় না, এটা একটা ইনটিউশন, এটি একটি অকাল সায়েন্স, এটা একটি পর্যবেক্ষণ লব্ধ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের উপর আসতে হয়। হ্যাঁ, যে বিদ্যাস্থান মানেই চতুর্থ ভাব তা নয়। বিদ্যাস্থান চতুর্থ ভাব একটা পার্ট। বুধ বিদ্যাকারক গ্রহ, কিন্তু তৃতীয় পতি বলবান না থাকলে লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না। হ্যালো হ্যালো, নমস্কার দাদা, আমি কালীঘাট থেকে বলছি। একদম ডেট অফ বার্থ, টাইম ডিসেম্বর হচ্ছে 2006, দাঁড়ান 2006, সকাল 7:13। না 2006 ডেটটা বলেননি তো। হ্যাঁ, ডেট বলছি দাদা, 30শে সেপ্টেম্বর। দাঁড়ান 30শে সেপ্টেম্বর 2006, টাইমটা বলুন। সকাল 7:13। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আমার মেয়ের ক্যারিয়ারের সম্পর্কে জানতে। প্রথম হচ্ছে আপনার মেয়ের বর্তমানে ধনু রাশি ধাইয়া চলছে, কিন্তু বৃহস্পতির কর্কটে প্রবেশে ধাইয়াটার যে কুপ্রভাবটা একটুটা কমেছে, কিন্তু কি জানতেটা কি চাইছেন বলুন মেয়ের বিষয়। মেয়ের ক্যারিয়ার কেমন হবে, কি 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 করছে মেয়ে এখন? মেয়ে করছে এখন কি উচ্চ মাধ্যমিক দিয়েছে। উচ্চ মাধ্যমিক দিয়েছে। ওর যে রাশিচক্রে গ্রহের অবস্থান, তাতে উচ্চ শিক্ষাও হবে, চাকরিও হবে। ঠিক আছে, 25 থেকে 27-এর মধ্যে কর্মযোগ, উচ্চ শিক্ষা অবশ্যই হবে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? ভালো ক্যারিয়ার হবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। কালীঘাটে বাড়ি, কালীঘাটেই আমার চেম্বার আছে প্রতি সোমবার বিকেল 4টে থেকে 6টা, বচ্চন ধাবার উল্টো দিকে। আপনার প্রয়োজন হলে আপনি সবসময় আসতে পারবেন। নমস্কার নেবেন বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা, বুধ শুক্র নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার। এছাড়া এই শনিবার অর্থাৎ দ্বিতীয় শনিবার 13ই জুন বর্ধমান স্টেশনের পুরনো বাস স্ট্যান্ডের কাছে ব্যানার্জি হোটেল, দুপুর 2টা থেকে 5টা। সোমবার কালীঘাট বিকেল 4টে থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। যারা ব্যস্ত, যারা কর্মব্যস্ত, অসুস্থ, দূরে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, সব জায়গায় থেকে অনলাইন কনসালটেশন 24 ঘন্টা করতে। লাইভ ফোন করবার জন্য ধন্যবাদ যারা ফোন করলেন। স্বল্প পরিসরের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন। তৃতীয় পতি, চতুর্থ পতি, লগ্নপতির কানেকশনটা যদি ভালো না হয়, সেই ছাত্রছাত্রী লিখিত পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। সেটা পড়াশোনা করলেও করতে পারবেন, এটাকেই ভাগ্য বলে। আপনি আমাকে প্রশ্ন যুক্তি দিয়ে ছুড়বেন যে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হয়, সব জায়গায় হয় না। বহু ছেলে মেয়ে আছে প্রচুর খেটে পরিশ্রম করে পড়াশোনা করে, কিন্তু ফল সেই অনুযায়ী পায় না। হয়তো ভেবেছে 100-তে 85 পাবে, কিন্তু দেখা গেল 100-তে সে 60 পেল। এই কারণগুলোর পেছনে ওই হরোস্কোপের অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন 9674009632, 9836707677। এই দুটো নাম্বারে আপনারা বুকিং করবেন এবং যেদিন যে চেম্বারে আসবেন আগের দিন বুকিং করে নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। এছাড়া
ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন লিংক করে দেবেন, মোবাইলে অনুষ্ঠানটা দেখতে পারবেন, ভিডিওগুলো দেখতে পারবেন, কারণ আমার প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক। জ্যোতিষটা একটা শিক্ষা, জ্যোতিষটা কোনো ভাওতা না, জ্যোতিষটা কোনো অ্যাবস্ট্রাক্ট ব্যাপার কিছু না, একটা সাবজেক্ট। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি প্রত্যেককে এমনভাবে আমি ক্লাসের মতো করে বোঝাতে চাই যাদের সবসময় জ্যোতিষের দ্বারস্থ হতে হবে না, নিজেই নিজের রাশিচক্রটা বিচার করতে পারে। ষট ক্রিয়া এবং তন্ত্র। কি কি ষট ক্রিয়া? মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ এবং শান্তিকরণ। এই হচ্ছে বেসিক তন্ত্রের বিরাচার পদ্ধতি। তন্ত্র আর হরিনাম এটা ছাড়া কলিকালে কোনো রাস্তা নেই। কলিকালের দুটো রাস্তা, হরিনামটা মাস্ট, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন, আর তন্ত্রোক্ত পদ্ধতিতে প্রতিকার করা। এবং তন্ত্রের কোন পদ্ধতি? বিরাচার পদ্ধতি। অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই তিথিগুলো মেনটেন করতে হয়। হ্যালো হ্যালো, বলুন, হ্যাঁ বলুন। হ্যালো, 25/1/85। 85 বললে হবে না, ডেটটা বলেননি। হ্যাঁ, ডেট, আগে ডেট বলতে হয়। এই জায়গাটা হচ্ছে যাদবপুর। আপনি তারিখটা আগে বলুন। হ্যাঁ, তারিখ, তারিখ বলুন। তারিখ হচ্ছে 25/1/85। 25/1/85 টাইম। আর টাইম হচ্ছে 9:40 সেটা কি রাত না সকাল? রাত্রি। যাদবপুরে জন্ম, তাই তো? যাদবপুরে না, কলকাতায় আছি। কি জানতে চাইছেন বলুন। ওর বিয়ের ব্যাপারে, বিয়ে হবে কিনা সেটা। প্রথম হচ্ছে বিয়ে অবশ্যই হবে। ওর শনি 7.5 চলছে, সেটার প্রতিকার করুন। ওর বিয়ে হওয়ার যোগটা নেক্সট ইয়ার, সামনের বছর 2027 ফেব্রুয়ারি থেকে 28 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে বিয়ে হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক দিয়ে সম্বন্ধ আসবে। এবং আপনার এটি কি কন্যা সন্তান না পুত্র সন্তান? ছেলে, ছেলে। ছেলের সপ্তমে মঙ্গল আছে, অষ্টমপতি সপ্তমে, অতএব মাঙ্গলিক। পাত্রী মাঙ্গলিক হওয়া দরকার, নইলে কিন্তু পরবর্তী জীবনে দাম্পত্য অশান্তি হতে পারে। সেই জন্য বিবাহের সময় পাত্রীর রাশিচক্রটা বিচার করে বিয়েটা সিলেক্ট করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বিয়ে হবে কি তাহলে? কেন বয়স হয়ে গেছে? না না না, বিয়ে হবে। এখন 7.5 চলছে তো, 7.5 প্রতিকারটা করছেন না কেন? 7.5 প্রতিকার না করলে না বিয়েটা মুখে গিয়ে গিয়ে ভেঙে যাবে। ঠিক আছে, কি প্রতিকার করবে সেটা তো জানি না। আচ্ছা, এটা জানতে গেলে আপনাকে যেতেও পারবো না না। না, আপনি চেম্বারে আসতে হবে। চেম্বারে যদি আসতে না পারেন, অনলাইনে ওই বুকিং নাম্বার দুটো যে লেখা আছে ওতে ফোন করে আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আছে। 11 ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়া বিশেষ দিনে সবসময় হয়, হতো, ভবিষ্যতেও হবে যদি আমি বেঁচে থাকি। এছাড়া একাদশী, দ্বাদশী, বিষ্ণু তিথি এবং পূর্ণিমা, সেই তিথিতেও রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। হ্যালো, নমস্কার। বলুন বলুন আমাদের ছেলের ব্যাপারে জান। বলুন, ডেট অফ বার্থ বলুন। 2011 সালের জন্ম, 13 তারিখে, আগস্ট মাসের 13 তারিখে। 30 তারিখ, আগস্ট মাসের 30 তারিখ। আগে ডেটটা বলুন। 2011। 2011 ডেট না সাল, ডেটটা বলুন। আগস্ট মাসের 30 তারিখে। হ্যাঁ, কোন মাসের 30 তারিখ? বিকেল 3টার সময় জন্ম। না না, কোন মাসের? আগস্ট মাস। আগস্ট মাসের 30 তারিখ। বেশ, 30শে আগস্ট 2011 বিকেল 4টে। 4টে না 3টে? 4টে? 3টে সময়।
হ্যাঁ, তিনটে কি? বিকেলবেলা। হ্যাঁ, তিনটের সময়। হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা। আচ্ছা, কি জানতে চাইছেন? ও ছেলে পড়াশোনার ব্যাপারে। কোন ছেলে কোন ক্লাসে পড়ে? মাধ্যমিকে ভালো রেজাল্ট করার কথা এবং করবে, কিন্তু মাথায় রাখতে হবে ওর টেম্পারামেন্ট, রাগটাকে কমাতে হবে, হলো। আর অষ্টমে বুধ, সপ্তমপতি অষ্টমে বুধ, অষ্টমে থাকলে বিদ্যার পক্ষে এফোর্ট অনুযায়ী রেজাল্ট হয়েছে না, বুধটাকে প্রতিকার করুন। হ্যাঁ, বুধটাকে প্রতিকার করলে, আর রাহুটাকে প্রতিকার করতে হবে। দ্বাদশে রাহু নিচস্থ থাকলে নিম্নাঙ্গে বড় আঘাত হয়। অতএব বুধ আর রাহুটাকে প্রতিকার করলেই মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে। অতএব 9, 10-এ যাতে ভালো পড়াশোনা আরো করে সেটার ব্যবস্থা করতে হবে। কোথায় থাকেন আপনি? ও, খড়গপুর। কোনো অসুবিধা নেই, আপনি হাওড়া ময়দানে আসতে পারেন, এছাড়া অনলাইনে কনসালটেশন করে নিতে পারেন। হ্যাঁ, হ্যালো, বলুন। দুটো প্রশ্ন, আমার লাইভ ইন অনুষ্ঠান দীর্ঘদিন ধরে যারা দেখেন, দুটো প্রশ্ন করবেন, 1 সেকেন্ডের কম সময় লাগবে উত্তর দিতে। আমি কোনো বিজ্ঞাপন দেই না। 42 বছরের অভিজ্ঞতাটা 1-2 বছরের নেই। যে সমস্ত চ্যানেলে অনুষ্ঠানগুলো দেখেন সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, অন্নপ্রাশন হয়নি জ্যোতিষে, চ্যানেলে নেমে গেছে। হ্যালো, হ্যালো, বলুন। কৃষ্ণেন্দু মন্ডল বলছিলাম। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 22/5/1965। 22/5/1965। 1965। টাইম? টাইম হচ্ছে সকাল 7:15। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার এই বয়সে কিভাবে যাবে, মানে আমার তো এখন 62 বছর বয়স, আমার বাদবাকি জীবনটা কিভাবে যাবে? আচ্ছা, প্রথম হচ্ছে আপনাকে বলি, এই জীবন যাওয়ার ক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা হচ্ছে শরীর কেমন থাকবে, আর একটা হচ্ছে অর্থনৈতিক কষ্ট পাবো কিনা। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, এই দুটো জিনিসের ক্ষেত্রে খুব বড় ধরনের কষ্ট আপনি পাবেন না। আর আপনার পরমায়ুটা 85 থেকে 87 বছর। নাকে তেল দিয়ে ঘুমান, যেটুকু কর্মে আছে কর্ম করুন। খুব চরম আর্থিক কষ্ট, চরম ভাবে শারীরিক কষ্ট আপনার রাশিচক্রে নেই। আগামী 3টে বছর যথেষ্টই ভালো যাবে। শুধু 27 সালে শনিটা রাশির চতুর্থে মানে নিচস্থ হবে, ওটাকে একটু প্রতিকার করবেন, নালে হঠাৎ হার্টের প্রবলেম হতে পারে। ঠিক আছে? আর প্রবলেম হলেই মানুষ মরে যায় এরকম ভাববেন না। 62 কোনো এজই না ওটা। ঠিক আছে? 82 আপনার আয়ু ভগবান লিখে দিয়েছে। নমস্কার নেবেন, আর সময় নেই, একটু ছুটি দিন। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধু